আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটি কোন সম্পর্কে। আজকে হচ্ছে দুইটি প্যারাগ্রাফ দিব তোমাদের, যে দুইটি প্যারাগ্রাফ দিয়ে তোমরা প্রায় 36টি প্লাস প্যারাগ্রাফ লিখতে পারবে। এটা দুই ভাগে বিভক্ত। সেটি হচ্ছে, প্রথম ভাগটি হচ্ছে থাকবে তোমাদের জন্য সোশ্যাল যে প্রবলেম, যেগুলা সোশ্যাল প্রবলেম, সামাজিক যে সমস্যা যেগুলো থাকবে সেইগুলা তোমরা প্যারাগ্রাফ কিভাবে লিখবে সেটি আগে বোঝাবো। সেই তার জন্য একটি প্যারাগ্রাফ দিব। এখানে দেখো কয়টি প্যারাগ্রাফ নাম আছে, এক থেকে চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ থেকে শুরু করে তোমাদের এইখানে আছে হচ্ছে 12টি। কয়টি? 12টি। দেখো সবগুলো তুমি দেখে নিতে পারো বা স্ক্রিনশট মেরে নিতে পারো যে কয়টি প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে। চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ, এরপর আছে ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, এরপর হচ্ছে ড্রয়ি সিস্টেম, যৌতুক প্রথা, এরপর হচ্ছে এক্সট্রিজিং, এরপর আছে দেখো কি করাপশন অথবা দুর্নীতি, এরপর হচ্ছে ইলিটারেসি নিরক্ষরতা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা। এর পরবর্তীতে রয়েছে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা, ট্রাফিক জ্যাম যানজট, এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ এবং এয়ার পলিউশন। অর্থাৎ এখানে 12টি প্যারাগ্রাফ রয়েছে। সেই 12টি প্যারাগ্রাফ তোমরা একটি প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারবে। সেই প্যারাগ্রাফটি তোমাদের আমি এখন দেখাবো যে কোন প্যারাগ্রাফ দিয়ে তোমরা সেটি খেয়াল করো। তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ যে সেই প্যারাগ্রাফটা কি। সেটা হচ্ছে মডেল প্যারাগ্রাফ সোশ্যাল প্রবলেম, এখানে লেখা আছে। তো এইটুকু শুধু প্যারাগ্রাফ তোমরা যদি মুখস্থ করো তাহলে এখানকার 12টা প্যারাগ্রাফ তুমি পরীক্ষায় লিখতে পারবে। আশা করছি দেখো তোমরা ভালো করে আমি পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি তোমাদের জন্য বাংলাও রেখেছি, সবাই এখানে একটু স্ক্রিনশট মেরে নিতে পারো যেন তোমরা পরবর্তীতে খাতায় উঠিয়ে পড়তে পারো। তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে প্যারাগ্রাফ নেম সোশ্যাল প্রবলেম। তো প্যারাগ্রাফ নেম এখানে হতে পারে ড্রাগ এডিকশন, যাই যে প্যারাগ্রাফটা তোমার পরীক্ষায় আসবে তুমি সেই প্যারাগ্রাফটার নাম এখানে শুধু লিখে দিবে। যে হতে পারে ড্রাগ এডিকশন, আমি ধরলাম ড্রাগ এডিকশন পরীক্ষা আছে, সেটা লিখবে ড্রাগ এডিকশন, এরপরে ইজ এ বিগ অ্যান্ড ব্যাড প্রবলেম। অর্থাৎ কি, ড্রাগ এডিকশন একটি বড় এবং খারাপ সমস্যা। ইট ইজ নট অনলি এ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটি শুধু আমাদের দেশের সমস্যা না, এটি অন্য দেশেরও সমস্যা। বাট অলসো ইন আদার কান্ট্রিজ, অন্য কান্ট্রির প্রবলেম। দেখো দিস প্রবলেম ইজ টকিং অ্যাওয়ে আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস। যেটি আমাদের কি করছে, শান্তি এবং সুখ নষ্ট করছে। ডে বাই ডে, দিনের পর দিন, ইট ইজ বিকামিং মোর সিরিয়াস। দিনের পর দিন এটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপরে খেয়াল করো, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এ যদি হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, এটি খুব মারাত্মক আকার ধারণ করেছে, ভয়ঙ্কর বা বিপজ্জনক, যা খুবই বিপজ্জনক। ইফ দিস প্রবলেম ইজ, এই প্রবলেম যদি থাকে, উই ক্যান নট লিভ এ হ্যাপি লাইফ, তাহলে আমরা সুখে থাকতে পারবো না। এরপরে দেখো খেয়াল করো, সো ইট ইজ হার্ড টু রিমুভ। যদিও এটি দূর করা, ইট ইজ হার্ড টু রিমুভ, এটি দূর করা অনেক কঠিন। উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট, আমাদের সবটুকু দিয়ে এটি চেষ্টা করতে হবে। উইদাউট সলভিং দিস প্রবলেম, আমরা যদি এই প্রবলেমটাকে সলভ না করতে পারি, পিপল উইল সাফার, লোকজন এটিকে নিয়ে ভুগবে। এভরি ওয়ান ওয়েন্টস টু গুড সলিউশন, প্রত্যেকের একটি সমাধান চায়। দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপ টু স্টপ ইট, সরকার এটি আহ, বন্ধ করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। পুলিশ অ্যান্ড গুড পিপল শুড ওয়ার্ক টুগেদার, পুলিশ এবং ভালো লোকরা এটি নিয়ে একসাথে কাজ করছে। পিপল শুড অলসো নো মোর অ্যাবাউট দিস প্রবলেম, লোকজনকে এই সম্পর্কে জানতে হবে। ইফ উই অল চাই, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, ওয়ান ডে উই ক্যান স্টপ, আমরা এটি শেষ করতে বা আমরা এটি থামাতে পারবো। তো যে বললাম তোমাদের যে এখানে 12টা প্যারাগ্রাফ তোমরা একটি মডেল দ্বারা বা একটি মডেল প্যারাগ্রাফ দ্বারা সমাধান করতে পারো। এরপর আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় অংশে চলে যাবো, যে এটি ছিল সোশ্যাল প্রবলেম। এরপর যে ভালো দিক, এটা ছিল ব্যাড সাইড। এবার আমরা গুড সাইডের দিকে চলে যাবো, যে গুড সাইডে তো যেটা বলতেছিলাম যে আমরা গুড কোয়ালিটিস বা ভালো গুণাবলী যেটা আছে, দেখি এখানে কয়টা রয়েছে। এগুলো আমরা একটি প্যারাগ্রাফের মাধ্যমে শেষ করতে পারি। সেটি হচ্ছে ভালো প্যারাগ্রাফ, এখানে যে গুড সাইড সেটিতে 16টি প্যারাগ্রাফ রয়েছে। সেটি হচ্ছে কি, আমরা কি দেখে নিব, অনেস্টি সততা, এবার হচ্ছে ডিসিপ্লিন, এরপরে হচ্ছে প্যাট্রিয়টিজম দেশপ্রেম, পাঞ্চুয়ালিটি। এগুলো শুধু তোমরা সবাইকে স্ক্রিনশট নিয়ে নাও, যেন তোমরা এগুলোর মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে বুঝতে পারবে কোন কোন প্যারাগ্রাফ তোমরা এই একটার মাধ্যমে লিখতে পারবে। তো একটু তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এখন আমাদের যে মেইন ভিডিও সেটাতে চলে যাবো, যে গুড সাইডের যে প্যারাগ্রাফ গুলো আমরা লিখতে পারবো সেটি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে গুড কোয়ালিটিস সেটির প্যারাগ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটি একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যেহেতু এখানে দেওয়া আছে। এটি শুধু তোমরা যে প্যারাগ্রাফ নেম, আগেরটার মতো প্যারাগ্রাফ নেমে শুধু তোমার যে ভালো যেটাতে দিয়ে দিবে, মোরালিটি, আর্লি রাইজিং, তো এগুলো যেটা ভালো দিকগুলো ওগুলো তোমরা দিয়ে দিবে। এখানে যে দেখে যে প্যারাগ্রাফ নেম আছে, বাদ বাকি গুলো আগের মতোই থাকবে। তো এটার বাংলা এখানে দেওয়া আছে, তোমরা চাইলেই
অবশ্যই এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো এর মাধ্যমেই আজকের ভিডিও শেষ করছি। তো